আমরা কি সিস্টেমের মধ্যে জানি না? আমরা সরকারি চাকরি করি 7টা বছর, আমরা সিস্টেম জানি না? আমরা তো সিস্টেমের মধ্য দিয়ে এই বিগত বছর এই 24-এ কি জানি বলে কি যে 5ই আগস্টের পরে, হ্যাঁ, আমরা হচ্ছে যে মানে বিভিন্ন ভাবে হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয় 15বার স্মারক দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়। আমাদের কাছে প্রত্যেকটা রিসিভ কপি আছে। উনি ব্যাখ্যা দেয়, আমাদের উপদেষ্টা মহোদয় ব্যাখ্যা দেয় কি যে একটা সরকারি দপ্তরের কাজ, একটা চিঠির রিপ্লাই দিতে অনেক দেরি হয়, 1 মাসও লেগে যায়, আরো বেশি লেগে যায়। হ্যাঁ, আমরা কেন ধৈর্য হারা হচ্ছি? আমরা কেন ধৈর্য হারা হব না? আমাদের চাকরি জুনের হচ্ছে যে 30 তারিখ শেষ হয়ে যাবে, ওনারা 1 বছর এক্সটেনশন করবে এটাকে আরো ভালোভাবে ক্লোজ করার জন্য, যেহেতু সারা বাংলাদেশ প্রতিনিধি দলকে কি বলা হয়েছে? এই যে এগুলি ওনারা ওই 1 বছরই বাড়াবেন ক্লোজ করার জন্য, এরপরে হচ্ছে যে 3rd পেজ আনবেন। কিন্তু এটা তো আমরা চাই না। আমরা তো হচ্ছে যে আমাদের বলছে যে ডিপিপিতে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে, সেই ডিপিপি অনুযায়ী যেন আমাদেরকে আত্মীকরণ করা হয়, অথবা মন্ত্রণালয় শূন্য পদে হচ্ছে যে নিয়োগ দেওয়া হয় সমগ্রেডে। তো তারা চাইলেই সেটা পারে, ওরা ইচ্ছা করে করবে না। কোন উপদেষ্টার সঙ্গে আপনারা বসছিলেন? আমরা হচ্ছে যে শারমিন মুর্শিদ স্যারের সাথে বসেছি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে কি বলতে ভালো আছেন আপনারা? হ্যাঁ, আপনারা তো রোডেই ভালো আছেন। হ্যাঁ বলতেছে আপনারা তো রোডেই ভালো আছেন। হ্যাঁ, কেন? এটা কি ধরনের কথা হয়? এবং বাচ্চা নিয়ে যে মহিলা যে দুজন গেছে, ওরা বলছে, উপদেষ্টা মহোদয় বলতেছেন যে উনারা নাকি বাচ্চাকে সিম্পিতি হিসেবে ব্যবহার করছে। আমার তো বোধগম্য হয় না। আপনারা তো দেখেছেন বাচ্চা নিয়ে মেয়েরা এখানে দিনের পর দিন আছে, তাহলে ওনার কাছে এটা কেন আমরা সংবাদ মাধ্যমকে সিম্পিতি দেখাবো? আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। হ্যাঁ, আমরা তো হচ্ছে যে প্রত্যেকটা মেয়ে শিক্ষিত। আমরা যদি জানতাম এই প্রকল্পটা আউটসোর্সিং হবে, আমরা কত আগে চলে যেতাম। আমাদেরকে জানার নাই কেন? ওনাদের তো উচিত ছিল বছরে বছরে আপডেট দেয়া, যেহেতু প্রকল্প নিয়োগ দিচ্ছে। যারা থাকলে থাকবে, না থাকলে নাই, আপডেট দেখ যে আমরা প্রকল্পটা রাখবো না, আমরা অথবা আউটসোর্সিং করে ফেলবো। তাহলে আমরা এখানে থাকতাম না। আমাদের তখন বয়স ছিল, এখন তো আমাদের বয়স নাই। হ্যাঁ, আমাদের নিজেদের সহকর্মীদের বাচ্চা বলতেছে আমরা নাকি বাচ্চাদের নিয়ে গেছি সিম্পিতিদের জন্য। এটা কি ধরনের হইতে পারে? আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি বলেছেন, শারমিন এস খুরশিদ স্যার বলেছেন।